সময়ে ছেলের বাবারা নিজের ছেলেকে পাঁঠা হিসাবে 2 লক্ষ 3 লক্ষ টাকাতে বিক্রি করছে। তাই তো মেয়ের বাবারা লক্ষ লক্ষ টাকা দিয়ে পাঁঠা খরিদ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 33-এ বলেন, তোমরা সব গৃহে অবস্থান করো, প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করো না। জাহিলি যুগে নারীরা লগ্ন অর্ধলগ্ন হয়ে নিজকে প্রদর্শন করত, যাকে বর্বরতা ও অসভ্যতা বলা হয়েছে। তোমাদের নারীদেরকে নির্লজ্জিতা, অশ্লীলতা ও বেহায়াপনার পথ অবলম্বন করতে আল্লাহ তাআলা অত্র আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে নারীরা যদি নিজকে মানুষের সামনে প্রদর্শন করে, নারীরা যদি নিজকে মানুষের সামনে ফিরিতে বেটে দেয়, নিজের ইজ্জত, সম্মান, লজ্জা স্থান মানুষকে যদি ফিরিতে ব্যবহার করতে দেয়, তাহলে সে নারীর কোনো দাম থাকবে না। সে নারীর কোনো দাম থাকবে না, তাকে সম্মান দেওয়া হবে না। কারণ তাকে তো মানুষ ফ্রিতে ব্যবহার করতে পায়, তাহলে তার কি দাম? যদি কোনো জিনিস মানুষ ফ্রিতে যেখানে সেখানে পাওয়া যায়, তাহলে সেই জিনিসটিকে কেউ টাকা দিয়ে কিনতে চাইবে? কেউ কিনতে চাইবে না। প্রথম 1 নম্বরে হচ্ছে নারীরাই সে ভুল করেছে যে নিজকে ফ্রিতে মানুষের সামনে প্রদর্শন করেছে। এবং 2 নম্বরে হচ্ছে ছেলের বাবারা, এই বর্তমান সময়ে ছেলের বাবারা নিজের ছেলেকে পাঁঠা হিসাবে 2 লক্ষ 3 লক্ষ টাকাতে বিক্রি করছে। তাই তো জেনা, অশ্লীল আরও বেড়ে যাচ্ছে। জেনা ব্যভিচার কেন এত বাড়ছে আপনারা কি জানেন? জেনা ব্যভিচার বাড়ার শুধুমাত্র একটি কারণ, ছেলের বাবারা নিজের ছেলেকে 3 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে পাঁঠা বিক্রি করছে। তাই তো মেয়ের বাবারা লক্ষ লক্ষ টাকা দিয়ে পাঁঠা খরিদ করছে। মেয়ের বাবারা 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে ছেলেকে খরিদ করে নিয়ে মেয়ের সাথে বিবাহ দিচ্ছে। যদি সে মেয়ের বাবা গরিব হয়, তাহলে সে সুদের ওপর টাকা নিয়ে মেয়ের বিবাহ দিচ্ছে, সুদের ওপর টাকা নিয়ে পাঁঠা খরিদ করছে। তাই তো মেয়ের বাবারা ভিক্ষা করে, কত কষ্ট করে, রাত দিন এক করে মেয়ের জন্যে পাঁঠা খরিদ করছে, মেয়ের জন্যে ছেলেকে খরিদ করে নিয়ে মেয়ের বিবাহ দিচ্ছে। তাই তো এই জাহিলি যুগ আবার এখন ফিরে এসেছে। এই জাহিলি যুগ আবার এখন ফিরে এসেছে। সেই জাহিলি যুগে নারীদেরকে, কন্যাদেরকে জীবন্তভাবে মাটিতে পুঁতে দেওয়া হতো। এখন বর্তমান সময়ে কন্যাদেরকে মায়ের গর্ভেই ইঞ্জেকশনের দ্বারাই, ওষুধের দ্বারাই হত্যা করা হচ্ছে। আল্ট্রাসাউন্ড করে দেখা হচ্ছে যে পেটে মেয়ে আছে না কন্যা। যখন দেখছে মেয়ের বাবা যে তার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান রয়েছে, তখন সেই কন্যা সন্তানকে ওষুধের দ্বারাই, অপারেশনের দ্বারাই তাকে মেরে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে। ওই জাহিলি যুগ আবার এখন ফিরে এসেছে। প্রিয় শ্রোতামণ্ডলী, খুব সাবধান। মানুষ হত্যা করলে আপনার ঠিকানা কঠিন গভীর হাবিয়া জাহান্নামে হবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্যে, আর এই পৃথিবীর বর্তমান পরিস্থিতি থেকে বাঁচার জন্যে আমাদেরকে নিজকে পরিবর্তন হতে হবে। যার একটি ছেলে আর 2টি কন্যা, তার জন্যে মেয়ের বিবাহ দেওয়া কঠিন ও জটিল হয়ে যাচ্ছে। আর যার 10টি ছেলে, 1টি কন্যা, তার জন্যে টাকার বারিশ হচ্ছে। সে নিজের ছেলেগুলিকে পাঁঠা হিসাবে 3-3 লক্ষ টাকায় বিক্রি করছে। এই সমস্ত জিনিস, এই সমস্ত কাজ আমাদের যে আজকে এই পরিস্থিতির মুখোমুখি আমরা এই যে আজকে হয়েছি, এর জিম্মেদারিকে শুধুমাত্র আমরাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনোদিন বলেছিলেন যে তোমরা নিজের ছেলের যখন বিবাহ দিবে তখন তোমরা 3 লক্ষ 4 লক্ষ টাকা নিবে? কোনোদিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো জায়গায় বলেছিলেন যে তখন তোমার মেয়ের বিবাহ দিবে তখন
তার বরকে তুমি 3 লক্ষ টাকা দিয়ে খরিদ করে নিবে, আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো আইন নাই, কোনো বিধান নাই, কিন্তু আমরা এই শুধুমাত্র নিজে আইন বানিয়ে এগুলি কাজ করছি। প্রিয় দর্শক, এই বলে আমার বক্তব্য আমি এখানে করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।